হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ হাজাউতা মুহাম্মাদান বাররান তাকিয়ান রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফাউ। লম্বা কবিতা, ওই কবিতা পড়া আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? হাসান ইবনে সাবিত বলে, আমি নবীজির প্রশংসায় কবিতা বলি, আসলে নবীজির প্রশংসা করি না। ওটা কি করেন শোনেন কি বলে উনি, মা ইন মাদাহতু মুহাম্মাদান মাদাহতু ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আমি যখন কবিতা পড়ি আমি নবীজির প্রশংসা করি না, বরং আমার কবিতার মার্কেট আমি গরম করে ফেলাই। মানে আমার কবিতা মার্কেট পাইয়া যায় নবীজির প্রশংসা করার কারণে। আমার প্রশংসা দিয়ে নবীজির কিচ্ছু আসে যায় না, কিন্তু নবীজির প্রশংসা করলে আমার কবিতা মার্কেট পেয়ে যায়। এই ইয়াহিয়া মাহমুদ এই চেয়ারে বসতে পারছে, এটা তার ক্রেডিট না, সে কোনো বড় আলেম এ না, আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক, এই কারণে আল্লাহ পাক আমাকে ইজ্জতের আসনে বসাইছে। যা যে সাথে সম্পৃক্ত হবে আল্লাহ তার ইজ্জতওয়ালা বানাবে, হোক সে দিন মজুর, হোক সে স্কুলের ছাত্র, হোক সে কলেজের ছাত্র। মেরে মোহতারাম ভাই, বুঝছিলাম না কথা দুই তিনটা কইতে কইতে টাইম শেষ হয়ে যাবে, টাইম আর বেশি নেই। তো বলতেছিলাম আকর্ষণ, আকর্ষণ, সবচেয়ে বড় আকর্ষণ আল্লাহর কালাম। ধরে বলেন নাকি সবচেয়ে বড় আকর্ষণ কি? তোরে থাপড়াবো, তুই হেলান দিছস কে? সুজা হ, সুজা হ, মোরক্ষ কোথাকার, আর হেলান দিবি না, আর হেলান দিবি না। বড় আকর্ষণ হলো কি? আল্লাহর কালাম। যদি এমন হতো মাহফিল হবে, কোরআনে কারীমের আলোচনা হবে, কে করবে জানি না, কোন নাম ঘোষণা হবে না, যাবো হেদায়েত পাওয়ার নিয়তে, হেদায়েত মাকসাদ। এবার শুনেন আমার আল্লাহ কি বলে, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবার চান, ইসলামের জন্য তার সিনা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। হুজুর কইতে কইলে পরে কবে তো বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ যারে হেদায়েত দিতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য আল্লাহ তার সিনা খুলে দেন। তার মানে ওই লোকের কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, কোরআনে কারীমের তিলাওয়াত ভালো লাগে, জিকির করা ভালো লাগে, দুরূদ শরীফ পড়া ভালো লাগে, মা বাবার চেহারার দিকে তাকাই থাকা ভালো লাগে, বিকেল বেলা বুড়া বাপরে নিয়া, আব্বা চলেন আপনার একটু হাঁটাইয়া নিয়ে আসি, বাপরে হাঁটাইয়া আনতে ভালো লাগে। মা রে বলে, মা ছোটকালে তুমি আমারে নিয়ে মার্কেটে যাইতা, আমার পছন্দের কাপড় কিনা দিতা, আজ আমি তোমারে নিয়ে মার্কেটে যাব, তুমি যা পছন্দ করবা ওইটা আমি তোমারে কিনে দিব। ওই মারে নিয়া মার্কেটে যাওয়া তার কাছে ভালো লাগে, বান্ধবীদের সঙ্গে চ্যাটিং করা তার কাছে ভালো লাগবে না, মারে নিয়া মার্কেটে যাওয়া ভালো লাগবে। মেরে মোহতারাম ভাইও, আবার কোনদিন মারে নিয়ে মার্কেটে গিয়ে বলবে, মা আমার মনে আছে তুমি আমারে বলছিলা, এই চুপ, তোর কোনো কথা নাই, আমি যা পছন্দ করে দিব তাই নিতে হবে। আজ আমার সেই দিন ঘুরে আসছে, তোমার কোনো পছন্দ নাই, আমি বলবো ওই শাড়ি নেওয়া লাগবে, ওইটাই নেওয়া লাগবে, এটা তার কাছে পছন্দ লাগে। মা বাবার চেহারার দিকে চাইয়ে থাকা তার কাছে ভালো লাগে, ওই বান্ধবীদের দিকে তাকানো এটা তার পছন্দ না। রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি বলেন, তোর যদি এমন পছন্দ হয়ে যায়, বাপ মার দিকে চাইয়ে থাকতে ভালো লাগে, মুহাব্বতের নজরে তাকা, আল্লাহ পাক তোর আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দিবে। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবার চান, ইসলামের জন্য তার সিনা খুলে দেন। কোরআন দেখতে ভালো লাগে, ফেসবুক দেখতে ভালো লাগে না, কোরআন শরীফ পড়তে ভালো লাগে, নভেল নাটক পড়তে তার ভাল লাগে না, কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে তার মজা লাগবে, কোন গায়কের গান শুনতে তার মজা লাগবে না, দিনী মজলিসে আসতে তার মন চাবে,
কোন খেলাধুলা দেখতে যাইতে মনে চাবে না, এমন যদি হয় বুঝা গেল আল্লাহ পাক তার সিনা ইসলামের জন্য খুলে দিয়েছেন। ওই একটা জিনিস নেওয়ার জন্যই দ্বীনি মজলিস, যে আমার রুচিটা যেন বদলে যায়, আমার ভিতরে যেন এমন পাওয়ার এসে যায়, আমার চাহিদা যেন উন্নত হয়ে যায়। মেরে মোহতারাম ভাই, এইটারে আল্লাহ কি নাম দিছেন? উলামা একরাম জানেন, আল কোরআনু ইউফাসসিরু বাযুহু বাযা। কোরআন শরীফের এক অংশ আরেক অংশের তাফসীর করে। এই আয়াতটাই এরই তাফসীর আল্লাহ পাক 23 পারার 20 পৃষ্ঠার প্রথম আয়াত আমি পড়তেছি, শুনেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। হাফেজ সাহেব আসেনি মজলিসে দুই একজন? কারা কারা হাফেজ দেখি হাত উঁচু করুন। আরে কোন বিপদে ফেলবো না, হাফেজ দেখি কারা কারা হাফেজ। মাশাআল্লাহ, বেশ কয়েকজন হাফেজ কোরআন আছেন না? তাহলে আমি ভুল পড়লে ধরার মতো লোক আছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। এই যার কাছে নামাজ ভালো লাগে, যার কাছে মসজিদ ভালো লাগে, যার কাছে মা বাবার চেহারা দেখতে ভালো লাগে, যার কাছে কোরআনে কারীমের তিলাওয়াত করতে ভালো লাগে, যার কাছে গান শুনতে খারাপ লাগে, মিথ্যা বলতে খারাপ লাগে, গীবত করতে খারাপ লাগে, গীবত শুনতে খারাপ লাগে, এমন যদি কারো মধ্যে আইসা যায়, ও যেন ধৈর্য নেয় ফাহু আলা নূরিম মির রাব্বি, সে তার রব্বের পক্ষ থেকে সিনার মধ্যে নূর পেয়ে গেছে। যে নূর, ফাহু আলা নূরিম মির রাব্বি। কোরআনটা হাতে নিছি আইসে দেখেই দেখলাম আমার হাঁটুর নিচে পড়ে যায়, ভাবলাম আর কিছু করতে আর না পারি, মালিকের কালামটা বুকে নেই, এর একটা চুমু খাই। এমন এক সম্পদ, দেখলেও সব, ধরলেও সব, শুনলেও সব, পড়লেও সব, মোহাব্বতের নজরে তাকাইলেও সব। এত দামি, এত দামি, আর কিছু না কইরা কেবল যদি মোহাব্বতের নজরে শুধু তাকায়, ওরে আল্লাহ জাহান্নামে যাবার দিবে না, ওরে আল্লাহ টাইনা টাইনা জান্নাতের পথে উঠাইয়া জান্নাতে পৌঁছাইয়ে দিবে। আল্লাহর কালাম, আল্লাহর কালাম কোরআন। কি জিনিস? শুধু এই কথাটাই বলি, এটা বলতে বলতে আযান দিয়ে দেব, শুধু এই কথাটাই বলি। তাওরাত আল্লাহ নিজে হাতে লেখা দিয়েছেন, জাবুর আল্লাহ পাকের হুকুমে নাজিল করা হয়েছে, ইনজিল আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের সিনার মধ্যে ঢাইলা দিয়েছেন। কিন্তু কোরআন আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক নিজে তার কুদরতি জুবান দিয়ে তিলাওয়াত করা শুরু করেছেন। সূরা ইয়াসিন আর সূরা তাহা, এই দুই সূরা তিলাওয়াত আল্লাহ পাক করেছেন আসমান জমিন সৃজনের 1000 বছর আগে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক নিজে তিলাওয়াত করেছেন। যখন বলছেন ইয়াসিন, বুঝিনি কাকে ডাকে, ওয়াল কুরআনিল হাকীম, বুঝতে পারিনি হিকমতে ভরা কোরআনের কসম খায়া কি বলতে চায় আল্লাহ। ইয়াসিন যখন বলে বুঝি না কারে ডাকে, ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআনের কসম খাই, বলে মালিক কসম খাও কি বলতে চাও তা তো বুঝি না। যখনই বলে ইন্নাকা, নিশ্চয়ই তুমি, সুবহানাল্লাহ কয় না, যখন বলে ইন্নাকা নিশ্চয়ই তুমি, এবার বুঝতে দেরি হয় না ইনি কে। তার কারণ কোরআন শরীফে লক্ষ্য করবেন, কোরআন শরীফে কা আসছে কয়েক জায়গার। কা মানে তুমি, কা মানে কি বলেন বলেন, কা মানে কি তুমি। মাত্র কয়েক জায়গায় কা মানে আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ। যেমন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে কা কা মানে তুমি আল্লাহ, তুমি আল্লাহ। ওয়া রাব্বুকাল গাফুরুর রহমা, এখানে কা মানে তুমি আল্লাহ।
এরকম ভাবে কিছু কিছু জায়গা আছে কা মানে তুমি আল্লাহ, আর বেশিরভাগ জায়গায় যখন কা আছে, যেমন সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজার মধ্যে কা আছে 8 বার। পরে আপনারা গুনে দেখেন কোরআন শরীফ খুলে, আমি মিছা কথা কইলে পরে আমারে ফোন করে বললেন আপনি ঠিক বলেন নাই না। ওয়াদ-দুহার মধ্যে কা আছে 8 বার, আলাম নাশরাহ লাকার মধ্যে কা আছে 7 বার। পড়েই ফেলাই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। কবার হইছে? 8 বার হইছে না? সূরা দুহার মধ্যে 8 বার। এরপরে সূরা আলাম নাশরাহ লাকা, সূরাতুশ শারহ, সূরাতুল ইনশিরাহ। এই সূরা আলাম নাশরাহ লাকা এর মধ্যে 7 বার আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। 7 বার। এবার এই 7 বার 8 বার কেউ কা মানে কে, কা মানে কে, বলে কা মানে আর কে, কামি আর তুমি, মাঝখানে কোরআন। এই কা মানে তুমি, এই তুমি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুলে গেছেন? না, বুড়া তো এখন আর বুড়ার কোনো আকর্ষণ সব ওই যে এখন বুড়া হয়ে গেছে, এজন্য পিছনে কি কয়ে গেছি কেউ মনে রাখেনি। বলছিলাম না দুরূদ শরীফ যে মজলিস না পড়ে ওই মজলিসকে আমি ঘৃণা করি, পছন্দ করি না। ওই মজলিস আমার কাছে খুব খারাপ লাগে। নবীজির নাম আসবে সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন কি চমৎকার আল্লাহ পাকের পড়ার ঢংটা দেখেন, ঢংটা দেখেন কি ইয়াসিন ও ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআনের কসম, ইন্নাকা নিশ্চয়ই তুমি, তার মানে উপরে আমি নিচে তুমি, মাঝখানে কোরআন, এইখানে আমি আর ওইখানে তুমি, মাঝখানে কোরআন। গান গাইলাম না, গান গাইলাম না, কোরআন শরীফের তাফসীর করলাম। তুমি আর আমি, আমার তোমার মধ্যে মিলন হবে, আমার সাথে তোমার সম্পর্ক কায়েম হবে। ওই সম্পর্ক কায়েমের যে সেতু, ওইটার যে পুল, ওইটার যে ব্রিজ, ওই ব্রিজের নাম হলো কোরআন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা, এখানেও কা আর ওখানেও আরেক সূরা, সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এখানেও কা ওখানেও কা, এখানেও কোরআন ওখানেও কোরআন, এখানেও ডাক ইয়াসিন দিয়ে, ওখানেও ডাক তাহা দিয়ে। ডাকেন আল্লাহ, ডাকেন তাহাকে, ডাকেন আল্লাহ, ডাকেন ইয়াসিনকে, আর বলেন ইয়াসিনটাকে তুমি, তুমি আর কেউ না, তুমি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তোমারে দিছি ডাইরেক্ট, তাই তুমি সমস্ত নবীদের সরদার। তোমারে শুনাইছি আমি আল্লাহ, তাই তুমি সমস্ত নবীদের সরদার। তুমি পাইছো ডাইরেক্ট আমার থেকে, তাই তুমি সেরাদের সেরা, সুবহানাল্লাহ। আর তোমার থেকে যারা পাবে মাঝখানে মাধ্যম একটা, তারা হবে তারপরে সেরাদের সেরা। এরপরে তোমার সাহাবীদের থেকে যারা পাবে ওরা হবে তারপরে সেরাদের সেরা। কিয়ামত পর্যন্ত যে যত বেশি এর কাছে আসবে সে তত আল্লাহর কাছে চলে যাবে। এই কোরআন, সেই হেদায়েতের মাকসাদে আসবো দ্বীনি মাহফিল। একটু যেন আমার সিনার মধ্যে কোরআনের দুই একটা আয়াত ঢুকে যায়। আর কোরআন কেমন? মহাসমুদ্রের মতো। কথা শেষ করতেছি এখন। মহাসমুদ্রের মতো। সমুদ্র নিজের রাস্তা নিজে বানায় না, কেউ খাল কাইটা দেয় না। সমুদ্রের পানি এদিক ওদিক যায়, কত ছোট ছোট নদী হয়, কেউ খাল কেটে দেয়?
এমনি এমনি খাল হয় কেমনে? সমুদ্র তার রাস্তা নিজে বানায়। তোমার সিনা এটা তো দুনিয়ার থেকেও বড়, আসমান ও জমিনে যত জায়গা নাই তার থেকে বেশি জায়গা আল্লাহ পাক কলবে মুমিনে দিবেন। তুমি তোমার কলমের মধ্যে আল্লাহ পাকের কালামের আয়াত একটা ঢুকাও, যদি ঢুকাইতে পারো ওই আয়াত তার রাস্তা নিজে বানাইয়া নিবে। এই সমস্ত দ্বীনি মজলিসে আসার মাকসাদ আল্লাহ পাকের কালাম আজমত নিয়া মোহাব্বত নিয়া শুইনা একটু নূর সিনার মধ্যে ঢুকানো, এটা যার ঢুকে যায় সে কামিয়াব হয়। কিন্তু আয়োজকরা আয়োজন করে কলার জুলায় আয়োজন করলো না, শ্রোতারা আসে দেখি কার ওয়াজ কেমন, কে কেমন আকর্ষণ সৃষ্টি করতে পারে, এরপরে নম্বর দিতে দিতে যায়। কে কত নম্বর পাই, কে কত মার্কস পাই, কে কান্দাইতে পারলো, কে হাসাইতে পারলো। ইউটিউবে দেখি হাসতে হাসতে পেট ব্যথা না হইলে এমবি ফেরত। বছরের শ্রেষ্ঠ কান্নার ওয়াজ। আরে কান্না তো সিনেমা দেখাও কান্দে, কান্না তো অভিনয়ও কান্দে। চোখে মরিচ দিয়ে কান্দে তোমারে কান্দাই দেয়। অভিনয় যারা করে ওগুলোকে আসলে কান্দে কি যেন একটা দেয়, তারপরে চোখ দিয়ে পানি। এমনি তো কান্দে না। এমনি কান্না কি সহজ কথা? হাসি কান্না এটা মাকসাদ না। মাকসাদ দ্বীনি মজলিসে আসবো ওই হেদায়েত পাওয়ার নিয়তে, মালিকের সাথে সম্পর্ক গড়ার নিয়ত নিয়া এখানে আসবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইখলাসের সাথে বয়ান করবার, ইখলাসের সাথে শুনবার, আয়োজকদেরকে ইখলাসের সাথে আয়োজন করবার তৌফিক দান করেন। মেরে মোহতারাম ভাইও, সবকিছুর কয়েকটা অঙ্গ রুকুন থাকে। ওয়াজ মাহফিলের রুকুন তিনটা: আয়োজক, বক্তা, শ্রোতা। এই তিন রুকুন, এই তিন রুকুনের মধ্যে যদি ইখলাস এসে যায় তো ওই মাহফিলকে আল্লাহ পাক হেদায়েতের জরিয়া বানাইয়া দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে, আয়োজকদেরকে ইখলাসের সঙ্গে আয়োজন করবার, বক্তাদেরকে ইখলাসের সাথে বলবার, শ্রোতাদেরকে হেদায়েত পাওয়ার নিয়তে ইখলাসের সাথে শুনবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।